এই বার্গারটাই খেয়ে আমার মেয়ে বলছিল, আম্মু এই বার্গারটা ওয়ার্ল্ডের বেস্ট বার্গার হয়েছে, এত মজার, এত বড় একটা কমপ্লিমেন্ট সে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সাথে আরও বলছিল, আম্মু তুমি যদি রেস্টুরেন্ট দাও তাহলে দেখবে সেটা বেস্ট চলবে। যাই হোক, সেটা ইন ফিউচারের। এখন এই রেসিপিটাই আপনাদের সাথে টিপস সহ শেয়ার করছি, যাতে করে একজাক্ট রেসিপিটাই আপনারা প্রিপেয়ার করতে পারেন আর এনজয় করতে পারেন। এখানে মুরগির 2টা বুকের মাংস নিয়েছি, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, লেবুর রস। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিব রসুন। এভাবে গ্রেটারে গ্রেট করে দিব। চাইলে রসুনের পরিবর্তে আপনারা গার্লিক পাউডারটা ব্যবহার করতে পারেন। অবশ্যই রসুন বা গার্লিক পাউডার এটা স্কিপ করবেন না, দিবেন টেস্ট বেড়ে যাবে। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, অল্প অল্প করে পানির ছিটা দিব আর ক্রাম্বলস রেডি করে নেব। 2-3 বার অল্প করে পানি দিলে এটা হয়ে যায়। এটা আমার হয়ে গেছে, এখন এটাকে চেলে নিব। আটার অংশটা নিচে পড়বে আর ক্রাম্বলসটা ঝুড়ির ভেতরেই থাকবে। এভাবে 2-3 বারে আমি চেলে নিয়েছি। আটার অংশের ভেতরে অল্প পানি দিয়ে ব্যাটার রেডি করব। ব্যাটারে ডিপ করলে যেটা হবে, আরও ভালোভাবে কোটিং করা যাবে। এখন আমি চিকেন পিসগুলো ক্রাম্বলসে খুব সুন্দর করে কোটিং করে নিয়েছি। গরম তেলে এই চিকেন পিসগুলো ছেড়ে দিব, উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। ঠিক এরকম গোল্ডেন কালার করেই কিন্তু চিকেন পিসগুলো আমি ভেজে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ব্রেডগুলো স্লাইস করে নেব, যাতে করে বাটার দিয়ে খুব সুন্দর করে ভাজতে পারি। ব্রেডগুলো অবশ্যই বাটারে ভাজবেন, এতে করেও কিন্তু বার্গার অনেক বেশি টেস্টি হবে। এখানে গ্রামীণ স্বাদের বাটার নিয়েছি, যেটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা যারা বাটার পছন্দ করেন তারা কিন্তু গ্রামীণ স্বাদের বাটারটা নিতে পারেন। এটা কিন্তু আমার প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। বাটার লাগিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এটা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়েছি, দিচ্ছি 2টা মুরগির ডিম। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব 2 মিনিটের মতো আর কি। নরম পোস ডিম দরকার, দেখতেই পাচ্ছেন কুসুমটা একদম নরম আছে। উঠিয়ে নিচ্ছি। প্যানে অল্প তেল দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে ভেজে নিব। মেয়োনেজ যখন রেডি করবেন অবশ্যই রসুনটা ভেজে দিবেন, এতে করে মেয়োনেজের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সেই সাথে পোস নরম ডিমটা ব্যবহার করবেন, যেটা আমি করেছি। কাঁচা ডিম দিয়ে অনেকেই পছন্দ করে না, স্পেশালি আমি তো পছন্দই করি না। দিচ্ছি তেল 1 টেবিল চামচ, দিচ্ছি লেবুর রস, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে আরও 2 টেবিল চামচ পানি মিশিয়ে সেটাও দিয়েছি। খুব সুন্দর করে ব্লেন্ড করে মেয়োনেজ রেডি করে নিয়েছি। এই মেয়োনেজটা দিয়ে যে বার্গার রেডি করবেন সেটা অবশ্যই বেস্ট হবে। মেয়োনেজ আমার রেডি হয়ে গেছে, সেই সাথে সুইট চিলি সস, যে রেসিপিটা গতকাল আমি আপলোড দিয়েছিলাম। একজ্যাক্ট এত টেস্টি সুইট চিলি সসের রেসিপি আপনি কোথাও পাবেন না। মেজারমেন্ট একদম ঠিক ছিল, আপনারা ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে মেয়োনেজ, টমেটো সস, চিলি সস দিয়ে খুব সুন্দর একটা বার্গার সস রেডি করেছি। এখন আমি বাটার দিয়ে ভেজে রাখা সেই ব্রেডের উপরে বার্গার সসটা দিচ্ছি, সাথে শসার স্লাইস আর টমেটো স্লাইস দিচ্ছি, ফ্রাইড চিকেন, আর দিব এই বার্গার সস। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাস্ট মি। আপনি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপু অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি।
এই রেসিপিটা শুধু আজকে না, আমি বহুদিন যাবত এটা ট্রাই করি এবং যতবার করেছি ততবারই আমি শুধু প্রশংসিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অসম্ভব মজার। এই বার্গার খেতে যে প্রত্যেকটা বাইটে মনে হচ্ছিল প্রাণটা ভরে যাচ্ছে, আর অনেক বেশি তৃপ্তির। আমি বাহির থেকে কখনোই বার্গার খেতে পারি না, ওরা কি একটা সস ব্যবহার করে যেটা আমার কাছে তেল তেলে মনে হয়। শুধু এই কারণে আমি বাহির থেকে কখনোই বার্গার কিনে খাই না। যখন খেতে ইচ্ছা হয় বাসাতেই তৈরি করি এবং প্রাণ ভরে সেটা খাই। বাটার দিয়ে ভাজার কারণে ব্রেডগুলো অনেক বেশি ফ্লেভারফুল হয়েছে, সেই সাথে চিকেনটা ছিল একদম ক্রিস্পি, আর সাথে সস এর যে টেস্ট এটা দুর্দান্ত। সব মিলিয়ে মুখে দেয়া মাত্রই হারিয়ে যাচ্ছিলাম। রেসিপিটি ভালো লাগলে এক্ষুনি ট্রাই করেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।